বাকবিতণ্ডায় পণ্ড হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্টের বৈঠক। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে চুক্তি স্বাক্ষর এমনকি মধ্যাহ্নভোজে অংশ না নিয়েই ওয়াশিংটন ত্যাগ করেন জেলেনস্কি। পণ্ড হওয়া বৈঠকের দায় জেলেনস্কির ঘাড়ে দিয়েই কঠোর ভাষায় সমালোচনা ও কটাক্ষ করেছে রাশিয়া। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। We're going to feel very good. You will feel influence. We're going to feel very good and very strong. You will feel influence. You're right now not in a very good position. যুদ্ধবন্ধ সংক্রান্ত আলাপ এবং খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকেও বসেছিলেন তিনি। কিন্তু উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়েছে সেই বৈঠক এবং ওয়াশিংটন থেকে জেলেনস্কি ফিরে গেছেন কোনো প্রকার চুক্তি স্বাক্ষর না করেই। বাতিল হয়ে যায় মধ্যাহ্নভোজের আয়োজনও। উপস্থিত বৈঠকেই ট্রাম্প জেলেনস্কির আচরণকে অকৃতজ্ঞপূর্ণ আখ্যা দিয়েছেন। এমন বিব্রতকর বৈঠকের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বিবৃতিতে এই ইঙ্গিত দিয়েছেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক উত্তেজনা ও বাকবিতণ্ডায় পণ্ড হওয়ার জন্য জেলেনস্কিকেই দায়ী করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জেলেনস্কির কঠোর সমালোচনা করেছে। Because let me tell you, you don't have the cards. With us, you have the cards. But without us, you don't have any cards. সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বৈঠকে জেলেনস্কি যে পরিমাণ ঔদ্ধত্য প্রদর্শন করেছেন তাতে তার গায়ে হাত তোলা থেকে বিরত থেকে সংযমের পরিচয় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মারিয়া জাখারোভা আরও বলেছেন, যে হাত তাকে খাবার দেয় সেই হাতেই কামড় দিতে উদ্যত হয়েছিলেন জেলেনস্কি। তার ওই ঔদ্ধত্যের পরও ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে শারীরিকভাবে আঘাত না করে যে সংযমের পরিচয় দিয়েছেন তা রীতিমতো বিস্ময়কর। জাখারোভার চেয়ে আরও এক ধাপ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা ফোরাম রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেন, এই প্রথম ট্রাম্প ওই কোকেন ক্লাউন অর্থাৎ জেলেনস্কির মুখের উপর সত্য কথা বলেছেন। তিনি বলেছেন যে কিয়েভ তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছে। জেলেনস্কিকে ইঙ্গিত করে বলেন, এই অকৃতজ্ঞ শূকরটি শূকরের খামারের মালিকদের হাতে রীতিমতো থাপ্পড় খেয়েছে। তবে এটি যথেষ্ট নয়, আমাদের অবশ্যই এই নাৎসি মেশিনকে সহায়তা প্রদান করা বন্ধ করতে হবে। টেলিগ্রাম পোস্টে এ প্রসঙ্গে মারিয়া জাখারোভা আরও বলেন, আমি মনে করি জেলেনস্কি এ পর্যন্ত যত মিথ্যে কথা বলেছেন সেসবের মধ্যে সবচেয়ে বড় মিথ্যে ছিল 2022 সালে যুদ্ধ শুরুর সময় কিয়েভ একা ছিল এবং তার পাশে কেউ ছিল না। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।